16ই ডিসেম্বর 2012। দিল্লির সেই হাড় কাঁপানো শীতের রাতে শুধু একজন 23 বছরের প্যারামেডিক্যাল ছাত্রী নয়, ধর্ষিত হয়েছিল গোটা দেশের বিবেক। নির্ভয়া, সেই নামটা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। একটি চলন্ত বাসের ভেতরে যে নারকীয়তা চলেছিল তা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। 13 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নির্ভয়া আমাদের ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার সেই বলিদান বিফলে যায়নি। পুরো ভারত মোমবাতি হাতে রাস্তায় নেমে এসেছিল। সেই প্রতিবাদের চাপে ভারতের ধর্ষণ বিরোধী আইন বদলে গিয়েছিল। 2020 সালে নির্ভয়া 4 অপরাধীর ফাঁসি হয়েছে। আমরা ভেবেছিলাম দেশ বদলাবে, মেয়েরা সুরক্ষা পাবে, কিন্তু আজ নির্ভয়া কাণ্ডের 1 দশক পরেও যখন কামধুনি বা জি করের মতো ঘটনা ঘটে, তখন প্রশ্ন জাগে, ফাঁসি বা কড়া আইন কি অপরাধীদের মনে একটুও ভয় ধরাতে পারেনি? আইন বইয়ের পাতা বদলেছে, ভয় আমাদের চোখে জল দিয়েছিল, কিন্তু এখন সময় এসেছে সেই জলকে জেদে পরিণত করার। আর কত নির্ভয়াকে জীবন দিতে হবে আমাদের জন্য? নজর রাখুন, সতর্ক থাকুন। নমস্কার।